ওয়েলকাম টু খেলার বাড়ি। আজকে আমি চলে এসেছি মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি, যেটা 27 তারিখ ম্যাচ আছে। সেই ম্যাচেরই অনলাইন টিকিট কালেকশন করতে, কারণ তোমরা জানোই ভালো করে যে আমি অনলাইনে টিকিট কালেকশন করি, আর সেটাই কিন্তু করতে চলে এসেছি। আর দেখি এখন 4 নম্বর গেটের সামনে গিয়ে যে দিচ্ছে কি না কি হচ্ছে, তোমাদের সেটাই দেখাবো। আর যেটা বলার, মোহনবাগান কিন্তু পরপর দুটো ম্যাচ কিন্তু ড্র করেছে, একটু চাপে আছে জানি না, মানে আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলছে এখন, মানে মনিনা খেলাচ্ছে যা। কারণ আগের দিন বুঝলাম না কী কারণে প্রথম হাফে দুটো অ্যাটাকার নামালো, কারণ গ্রেগ স্টুয়ার্ট আর ডিমি পেট্রাস একই পজিশনের প্লেয়ার, দুজনকে একসঙ্গে নামানোর কোনো মানেই হয় না। একজনকে চেঞ্জ করে ফার্স্টে যদি ম্যাকলারেনকে রাখতো আর গ্রেগ স্টুয়ার্টকে রাখতো, পরের হাফে কিন্তু জেসন কামিন্স আর ডিমি পেট্রাসকেও রাখতে পারতো, এইভাবে কম্বিনেশন করে কিন্তু খেলাতে পারতো। কিন্তু জানি না দুটো অ্যাটাকার নামিয়ে দিল, লিস্টান মনবিরকে পরে নামালো, বুঝলাম না কেন, সুয়েলভার্টকে খেলালো। ঠিক আছে, ওরা ভালো খেলেছে, যাই হোক চেষ্টা করেছে সুয়েলভার্ট, কারণ সুয়েলভার্ট কিন্তু মানে খুব কমই চান্স পায়, কিন্তু মানে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে যেখানে মোহনবাগানের পয়েন্ট দরকার, সেই ম্যাচেই কেন নামালো সেটা আমারও অজানা, বলতে পারবো না। আর এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মোহনবাগানের জন্যে, কেন পয়েন্টগুলো কিন্তু দরকার লিগ শিল্ড পেতে গেলে। এই পয়েন্টগুলো কিন্তু খুব মানে ভেরি করবে, পয়েন্ট নষ্ট করলে কিন্তু মানে খুব প্রবলেম হবে, কারণ এফসি গোয়া কিন্তু 7 পয়েন্টের কিন্তু এখন ডিফারেন্সে আছে। আর যদি এফসি গোয়া পরের ম্যাচটা জিতে, তাহলে কিন্তু 4 পয়েন্টের ডিফারেন্সে চলে আসবে। ওই কারণে কিন্তু মোহনবাগানকে যে কটা ম্যাচ আছে জিততে হবে। আর বলে দিলাম, এবার চলো 4 নম্বর গেটের সামনে যাই, তোমাদের টিকিট কালেকশনটা দেখাই। দিয়ে কিন্তু টিকিট দিচ্ছে, ওই যে ক্যাশ ওখান থেকে কিন্তু অফলাইন, আর এখানে কিন্তু অনলাইন সব টিকিটগুলো কিন্তু দিচ্ছে। এখানে A2 ভিআইপি, তারপর C2 C3 B2 D3 এগুলো কিন্তু দিচ্ছে। আর তোমরা এসে কিন্তু কালেক্ট করে নিতে পারবে, যার অনলাইন কাটা আছে। আমার কিন্তু অনলাইন কাটা ছিল, আমি দোকান দিয়ে কালেকশন করলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম। আর এই পারেও কিন্তু আছে, পারেও কিন্তু দিচ্ছে, আর তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। আর এই পার্টটায় এই যে এই লাস্ট কাউন্টারে কিন্তু যুবভারতী ঢোকার জন্য কিন্তু টিকিট দেয়, তোমরা কিন্তু এসে কালেকশন করতে হবে। এই যে 4টা, এটা কিন্তু তোমরা দেখতে পাবে, এখান দিয়ে কিন্তু টিকিট দেয়, এই লাস্ট কাউন্টারটা খোলা থাকে। আর এখান থেকে কিন্তু তোমরা টিকিট কালেকশন করো, এখন কিন্তু অ্যাভেলেবেল আছে। আর ম্যাচ ডের দিন দেবে কি না এখানে কিন্তু লোকজন জানে না, ম্যাচ ডের দিন দিতেও পারে নাও পারে, সেই সম্পর্কে তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখতেই পাচ্ছ কালেকশন করে নিয়েছি কিন্তু টিকিট। আর এখানে কিন্তু ম্যাচ ডের যে গল্পটা, সেটা হলো ম্যাচ ডের দিন দিতেও পারে এরা, এই এক কেস যে যদি ওদের কাছে টিকিট বেশি থাকে, মানে অনলাইনে কাটা যারা কাটে, যদি বেশি পড়ে থাকে তাহলেই দেবে, না যদি দেবে না। এই একই গল্প মানে রোজকারই। আর যেই ম্যাচে কিন্তু থাকবে আমি বলছি, কারণ আমি সবসময় দেখি খোলা থাকে, কারণ আমি বলছি থাকবে, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা এসে কিন্তু ম্যাচ ডেতে কালেকশন করে নিও টিকিট। আর যেটা বলার সেটা হচ্ছে, যে ম্যাচ নিয়ে তো বলেই দিলাম, আর একটা যেটা বলার সেটা হচ্ছে, যারা জার্সি বার্সি কিনতে যাও, এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে এখানেই কিন্তু জার্সি বার্সি বিক্রি হয়, তারা কিন্তু নিয়ে নিতে পারো এদের দিয়ে বার্গেনিং করে। কারণ অনেক মানে সবার তো আর সম্ভব না যে স্টেটাসের দিয়ে মানে কত করে নেয়, 600 না 700 করে দাম দিয়ে জার্সি কেনা সবার পক্ষে সম্ভব না। তারা কিন্তু এইখানে 150, 200, 250 এরকম কিন্তু জার্সি বেচছে, তারা কিন্তু জার্সি নিয়ে নিতে পারো, মোহনবাগান জার্সি এখানে কিন্তু বেচে। অনেকে জার্সি এটা জানতে চেয়েছিল, আমি বলে দিলাম সবই। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানো, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কি বক্তব্য ভিডিওটি। আর এখন কিন্তু 4 নম্বর গেটের সামনে আছে, কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটা, তোমরা এটা করো না শেয়ার আর সাবস্ক্রাইবটা, ওটাই কিন্তু মাস্ট, সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু আসছি, ভিডিও বানাচ্ছি। অনেক দিন বাদে কিন্তু মোহনবাগানের টিকিটের আপডেট আমি দিলাম, এখন আর ইস্টবেঙ্গল মোহনবাগানের টিকিটের আপডেট আমি দিই না, কেন একঘেয়ে লাগে, ওর জন্য কিন্তু আমি আর দিই না। আমি আসি, টিকিট কাটি, মাঝে মাঝে চলে যাই, বা সময় না পেলে অন্য কেউ কাটে সময়ের জন্যে। আর বাকিটা বলেই দিলাম, তাহলে চলো এখনের জন্য
যুবভারতী দিয়ে। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।